চলতি বছর সেপ্টেম্বর মাসে মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপালি খামরুই নামে এক মহিলার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এই মামলাতেই বুধবার মেদিনীপুর আদালতে একদিনের জন্য অন্তর্বর্তী জামিন পান চিকিৎসক ডাক্তার কাঞ্চন ধারা। বৃহস্পতিবার ফের শুনানির জন্য আদালতে হাজির করানো হয় চিকিৎসককে। আর এরই মাঝে আদালতের সামনে প্লেকার্ড হাতে বিচারের দাবিতে ধর্নায় বসেন মৃতার মেয়ে কেয়া মাইতি, স্বামী স্বপন খামরুই। বিচারের দাবি নিয়ে টানা কয়েক ঘন্টা ধরে ধর্নায় বসে থাকেন তিনি। এরপর দীর্ঘক্ষণ ধরে চলে সওয়াল জবাব। অবশেষে সন্ধে ৬টা নাগাদ চিকিৎসক ডাক্তার কাঞ্চন ধারাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে। এভাবে চিকিৎসকের গ্রেফতারি রীতিমতো নজিরবিহীন ঘটনা বলে মানছে সংশ্লিষ্ট মহল। মেদিনীপুরের রায় নার্সিংহোমে একজন পেশেন্টকে মৃত্যু করে কেন্দ্র করে যে মামলা হয়েছিল, সেই মামলায় গতকাল ডক্টর কাঞ্চন ধারা সারেন্ডার করেছিল। গতকাল সিডি ছিল না, সেই জন্য আজকে রানের কোর্ট সিডি কলফার করে হিয়ারিংয়ের ডেট রেখেছিল মধ্যকালীন জামিন। এবং অবজারভেশন ছিল গতকালের অর্ডারে যদি কোনো অ্যাডভার্স অর্ডার বা রেকর্ড সিডিতে পাওয়া যায় এগেনস্ট দিস অ্যাকিউজ, তাহলে বেল উইল বি ক্যান্সেল। আজকে হিয়ারিং হয়, অ্যাপিয়ারেন্স ছিল, আজকে হিয়ারিং হয়। লার্নেড কোর্ট সিডি দেখে ডক্টর কাঞ্চন ধারার বেল রিজেক্ট করেছে এবং 14 দিনের জেল হেফাজতের অর্ডার দিয়েছে। কত তারিখে এরপর প্রোডাকশন করা হয়? 11 তারিখ, 11ই জানুয়ারি 2024-এ প্রোডাকশনের ডেট ফিক্স করেছে। এই যে একটা বিষয়, ডক্টর কাঞ্চন ধারা অ্যারেস্ট, তার কি হলো? এর ইতিহাসটা জানতে হলে আপনাকে পেছোতে হবে 20শে সেপ্টেম্বর। কেয়া মাইতি জনৈক আমার ক্লায়েন্ট কেয়া মাইতির মা জরায়ুর অপারেশনের জন্য ওনার নার্সিংহোমে ভর্তি হয়। নার্সিংহোমের যে কী অপারেশন হয়েছে আমরা জানি না। অপারেশনের পর থেকে ওই ডাক্তারবাবুকে আর খুঁজে পাওয়া যায়। 7 দিন বসে আছে, ক্রমশ তার ক্রমাগতি হচ্ছে শারীরিক অসুবিধা হচ্ছে, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। ন্যাচারালি ওখানে ধীরে ধীরে উনি ওখানে মারা যান। মারা যাওয়ার পরে এবারে উনি তো সক্রিয় ওঠেন এবং পুলিশ প্রশাসন সমস্ত ওনার হাতে, এখানে প্রভাবশালী যেহেতু, এই সমস্ত জায়গাকে ম্যানেজ করে ফেলেছিলেন। তখনই আমরা সিজিএমের কাছে, লার্নার সিজিএমের কাছে আমরা প্রেয়ার করি যাতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টেম করা যায়। কারণ পোস্টমর্টেম ডাক্তারই করবে, তখন তো রক্ষকই ভক্ষক হয়ে যাবে। তাই ভিডিওগ্রাফি যেন করা থাকে। এরপর ভিডিওগ্রাফির মাধ্যমে পিএম করা হয়। আমরা সঠিক জায়গাতে সঠিকভাবে দরখাস্ত করি। প্রাথমিকভাবে ওনার নেগলিজেন্সি প্রমাণ হয়। এটা এক ধরনের প্রায় মার্ডার বলা চলে। এরপরে ওনার বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআরে উনি গত ডেটে, মানে গতকালকে উনি জামিন নিতে আসেন। খেলা দেখুন পুলিশ প্রশাসনের খেলা কেমন। ভারতবর্ষে যখনই কোনো আসামিকে প্রডিউস করতে হয় অ্যালং উইথ সিডি, কেস ডায়েরি প্রডিউস করতেই হয়, কিন্তু পুলিশ কোনো কেস ডায়েরি পাঠাননি, খালি ফরওয়ার্ডিং রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। সেই বেসিসে জজ সাহেব দেখলেন যে 41-এর নোটিশ কমপ্লাই করে দিয়েছেন, তাই উনি সচরাচর যেমন বেল হয় বেল দিয়ে দিয়েছিলেন। তো আজকে ওনার কনফার্মেশনে বেলের প্রেয়ার ছিল, সেই প্রেয়ার অনুযায়ী আমরা তখন এই বেল অপোজ করি যে এটা কিভাবে হতে পারে। তো সেই অনুযায়ী জজ আজকে হিয়ারিং করেন। হিয়ারিং করে আজকে সমস্ত ডকুমেন্ট দেখে, তথ্য দেখে দেখলেন যে সত্যিকারের যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস আছে, তো ওনার বেল ক্যান্সেল করে ওনাকে আগামী 11ই জানুয়ারি 2024 পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে থাকার অর্ডার করেছে। সেই অনুযায়ী উনি আজকে জেলে যাচ্ছেন, কারণ উনি যে ডাক্তার নন এই জায়গার, এক প্রকার উনি একজন ডাকাত। একটা নয়, ওনার বিরুদ্ধে 8খানা মামলা আছে। সেই মামলার সমস্ত কেসেরই আমি কমপ্লেনেন্টের হয়ে আছি। চিকিৎসককে একদিনের মাথায় বেল ক্যান্সেল করে জেলে পাঠানো হলো, এটা কতটা নজিরবিহীন বলে আপনি মনে করেন? ভীষণ নজিরবিহীন। এই মেদিনীপুর জজ কোর্টের ইতিহাসে এইরকম নেই। বেল যেই সিজিএম দিয়েছেন এবং তিনি ক্যান্সেল করছেন, সেই রকম নজির আমাদের কাছে একটাও নেই। যে আপার কোর্ট দিয়েছেন, এইটাই এইখানে প্রথম, এবং নিশ্চয়ই গুরুত্ব আছে এইটা, তাহলে ইনি করবেন না, এরকম আজ পর্যন্ত হয়নি। আয়োর ভূমিকা থেকে এত অপদার্থ বলবো না, উনি ইচ্ছে করে করেছেন, বুঝতে পারছেন পুলিশ প্রশাসনেরা সমস্তকে বুড়ো আঙুল দেখান, সমস্ত বুড়ো আঙুল দেখিয়ে এতদিন ঔদ্ধত্য। আপনি দেখুন 3 বছর ধরে প্রায় 7-8টা মামলার উনি আসামি, একটা কেসেও কোনো ইনভেস্টিগেশন এগোয়নি। উনি বেলও নেননি, বহাল তবিয়তে শহরে ঘুরে বেড়াচ্ছেন, এরকম ক্রাইম করে বেড়াচ্ছেন। কীভাবে সম্ভব? নিশ্চয়ই টাকা পয়সা সমস্ত যা কিছু লাগবে, এখানে আপনি কান পাতলেই পাবেন।
আপনারা তো সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন এটা কিভাবে চলে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অপূর্ব চক্রবর্তী, আইনজীবী, এই মেদিনীপুর জজ কোর্ট।